নমস্কার। আজকে আমি সুজির একটি নতুন ধরনের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি চা খাওয়ার সময় খেতে পারেন অথবা মুড়ি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি। সুজির নাস্তাটি করার জন্য প্রথমে কড়াইতে আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে গ্রেট করে কেটে রাখা গাজরটাকে আমি 30 সেকেন্ড পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এখানে আপনারা পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, টমেটো। 30 সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটাকে আমি লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। সুজিটা অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে তলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুজিটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই হিসাবে 1.5 কাপ জল ব্যবহার করছি। জল দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সুজিটাকে আমি নাড়াতে থাকছি। সুজিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সুজিটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি থালার মধ্যে ঢেলে নেব। সুজিটাকে একটি থালার মধ্যে ঢেলে নিয়েছি, তারপরে একটা খুন্তি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সুজিটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে সহ্য করা যায় এরকম গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে মেখে মোলায়েম করতে হবে। সুজিটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি কিছুটা সুজি নিয়ে একটা বল তৈরি করছি। বলটাকে আমি একটু চ্যাপ্টা করে দিলাম। এরপর একটি শোন দিয়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি। এই শোনটাকে আমি শুধুমাত্র রান্নার কাজেই ব্যবহার করে থাকি। এইভাবে আমি সব কটা নাস্তাই তৈরি করে নেব। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমি এই নাস্তাটা শুধু লবণ দিয়ে করেছি, তবে আপনারা যদি মুড়ি দিয়ে খেতে চান তাহলে অল্প চিনিও ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে করলে এটা খুব ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমি সবকটাই এইভাবে করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে লো ফ্লেমে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি এর মধ্যে ছেড়ে দেব। এগুলো তেলে দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না। যখন বিস্কুটের মতো কালার হয়ে আসবে তখন তুলে নিতে হবে। এগুলো আস্তে আস্তে বিস্কুটের মতো কালার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমার তৈরি হয়ে গেল সুজির একটি নতুন ধরনের নাস্তা। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।